এমন একটা অ্যাপ্লিকেশন যা যারা নতুন ইংরেজি শিখছে তাদের জন্য একদম বরদান সেই অ্যাপ্লিকেশনটি। তো আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো এমন একটা অ্যাপ্লিকেশন যেটা কিন্তু খুবই উপকারী যারা নতুন নতুন ইংরেজি শিখছে। সো তোমাদেরকে সেটা আমি দেখাবো। সো আই এম চঞ্চল অ্যান্ড ইউ আর ওয়াচিং দি লার্ন রুমিত্রা ইউটিউব চ্যানেল। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে আর বোর্ডে কোনো রকম কিছু দেখাচ্ছি না। তো আজ আমাদের চলছে 90 ডেজ স্পোকেন ইংলিশ কোর্সের ডে 14। আজকে কিন্তু তোমাদেরকে বোর্ডে কিছু দেখাচ্ছি না, তোমাদেরকে শুধুমাত্র এমন একটা অ্যাপ্লিকেশন দেখাবো যার মাধ্যমে কিন্তু খুব সহজেই গেম খেলার মাধ্যমে তোমরা ইংরেজি শিখতে পারবে। মনে হবে যেন গেম খেলছো কিন্তু ইংরেজি শিখতে পারবে। তো এই অ্যাপ্লিকেশনটা দেখাবো। তো তার আগে আমি তোমাদেরকে বলে দিই যে তোমাদের জন্য এছাড়া আমি কিছু ইংরেজি মানে ইংলিশ সং আমি কিন্তু চুজ করে রেখেছি, মানে আমার ফেভারিট সং যেগুলো সেগুলো আমি তোমাদেরকে বলবো। তো প্রথমে আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিই, তারপরে তোমাদেরকে সেই তোমার যদি ইচ্ছা হয় তুমি সেই মিউজিকগুলো শুনতে পারো, যাতে তোমার খুব সহজে ইংরেজি শিখতে তোমার সুবিধা হয়। কারণ যত তুমি ইংরেজি শুনবে, ইংরেজি বলার চেষ্টা করবে, ততই তুমি কিন্তু ইংরেজি পারবে। ঠিক আছে, তো প্রথমে আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা দেখিয়ে নিই, তারপর তোমাদেরকে সেগুলো দেখাবো, মানে মিউজিকগুলো যদি পছন্দ হয় তবেই কিন্তু মিউজিকগুলো শুনবে। ঠিক আছে, তো প্রথমে আমি অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিই। ঠিক আছে, তো প্রথমে আমি অ্যাপ্লিকেশনটা কীভাবে তোমরা ডাউনলোড করবে সেই প্রসেসটা দেখিয়ে দিই। প্লে স্টোর বা অ্যাপ স্টোরে চলে যাবে, তারপরে সেখানে সার্চ করবে ডিওলিঙ্গো। দেখো চলে এসছে ডিওলিঙ্গো। তারপর এখানে ইনস্টল বাটনে ক্লিক করলাম, তারপর একটু ওয়েট করব একটু। তো এখানে আমাদের ইনস্টল কিন্তু হয়ে গেছে। তো এখানে আমাদের এখানে দেখো চলে এসেছে। তো আমি প্রথমে এটা ওপেন করে নিলাম। তো এখানে আমি গেট স্টার্টেডে ক্লিক করব, কারণ আমার নতুন কোনো অ্যাকাউন্টে। তো গেট স্টার্টেডে প্রথমে কী করলাম, তারপরে কন্টিনিউ, মানে তোমরা অ্যাপটি পরপর কন্টিনিউ করতে থাকবে, আর যখন আমি বলছি বারণ করছি সেটা কিন্তু তোমরা একটু দেখে নেবে। তারপর বলছে হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক, তুমি কি ল্যাঙ্গুয়েজে কথা বলো। আমি বাংলা বলি, এই অপশানটা তোমরা চুজ করবে। ঠিক আছে, আমি বাংলা বলি, তো আমি বাংলা বলি এটা করে নিলাম সিলেক্ট। তারপরে আপনি কি শিখতে চান, এখানে আমি দিয়ে দেবো ইংরেজি। তো এই অ্যাপ্লিকেশনটা একটাই বিশেষত্ব, কারণ এই অ্যাপ্লিকেশনে তুমি চাইলে অনেক ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে, কিন্তু আমি যেহেতু ইংলিশ, সেই কারণে আমি ইংলিশটাই চুজ করলাম। চালিয়ে যান, তারপরে একটু ওয়েট করো, দাঁড়াও। ডিওলিঙ্গো সম্পর্কে কিভাবে জানলেন, এখানে তুমি যা ইচ্ছা দিতে পারো, আমি দিয়ে দিলাম ইউটিউব। তারপরে আপনি কতটুকু ইংরেজি জানেন, এই অপশানটি কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করে রাখবে। আপনি কতটুকু ইংরেজি জানেন, এটা তোমরা যতটুকু ইংরেজি জানো সেই হিসাবে তোমরা এই অপশানটাকে চুজ করবে। যারা একদমই কিছু জানো না তারা প্রথম কার্ডটাকে, আমি মাত্র ইংরেজি শেখা শুরু করেছি। আর যারা একটু টুকটাক শব্দ জানো, মানে কিছু প্রচলিত শব্দ জানি, তো এটা চয়েস করতে পারো। যারা একটু আধটু জানো, যারা তার থেকে একটু ভালো জানো, স্বাভাবিক কথোপকথন চালিয়ে যেতে পারি, তারা এটাও চয়েস করতে পারো। আর যারা একটু বেশি ভালো জানো তারা এই লাস্টেরগুলো চয়েস করতে পারো। তো আমি এখানটায় স্বাভাবিক কথোপকথন চালিয়ে যেতে পারি, এটা আমি সিলেক্ট করলাম। তারপরে চালিয়ে যান। তারপরে ইংরেজি ভাষা কেন শিখতে চান, শিক্ষাগত যোগ্যতা অর্জনের জন্য, বা তোমার যা ইচ্ছে সব আমি দিয়ে দিলাম, এখানটায় সব কিছুর জন্য আমি চাই। তারপরে চলুন লেখাপড়ার জন্য একটি রুটিন তৈরি করে ফেলি। তো প্রথমে আমি একটা রুটিন তৈরি করে ফেলবে, এখানে দেখাচ্ছে। তো এখানে প্রতিদিন কত মিনিট তুমি শিখতে চাও, মানে এই অ্যাপ্লিকেশনে স্পেন্ড করতে চাও সেটা দেখাচ্ছে। তো আমি এখানে 30 মিনিট দিয়ে দিলাম পার ডে, 30 মিনিট দিয়ে দিলাম। তো প্রথম সপ্তাহে শিখতে পারবেন 100টি শব্দ, মানে প্রথম সপ্তাহে আমি 100টি শব্দ, মানে ভোক্যাবুলারি প্রথম সপ্তাহে 100টি শেখা যাবে এখানে। তো তারপরে ডিওলিঙ্গো থেকে আপনি নোটিফিকেশান পাঠানোর অনুমতি দিতে চান, নোটিফিকেশান তোমার যদি মনে হয় তাহলে অ্যালাউ দিতে পারো। আমি এখানে হ্যাঁ দিয়ে দিলাম, অ্যালাউ দিয়ে দিলাম। তারপরে চালিয়ে যান। এটা অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারো, না করলে না করতে পারো। চালিয়ে যান। তারপরে চলুন দেখি কোথা থেকে শুরু করা যায়। প্রথমবারের মতো ইংরেজি শিখছেন, না অল্প স্বল্প ইংরেজি জানেন,
তো অল্প স্বল্প ইংরেজি জানি, এই অপশানটা আমি ক্লিক করলাম। তারপরে আপনি যেহেতু ইংরেজি ভাষায় টুকটাক কথোপকথন চালাতে পারেন, কাজেই সেকশন 2 থেকে শুরু করা উচিত এখানে বলছে। সেকশন 2, কারণ আমি ওখানটা সিলেক্ট করেছিলাম যে টুকটাক জানি, সেই কারণে সেকশন 2 থেকে আমাকে প্রথমে দিয়ে দিল। যদি আমি একদমই কিছু না হতাম তাহলে কিন্তু আমাকে সেকশন 1 থেকে দিত। সেটা তুমি যতটুকু জানো সেই হিসেবে, সেই কারণে তোমাদেরকে সিলেক্ট করতে বলেছি। তারপরে এখানে দেখো, এখানে দিয়ে দিয়েছে খরগোশ, এখানটায় র্যাবিট, এখানে আমি র্যাবিট, দেখো এখানটায় কথাও কিন্তু বলবে, ঠিক আছে, এখানটা র্যাবিট বলে দিল, একদম ঠিক। তারপরে ডোন্ট ওয়ারি মাই, তারপর ড্যাশ ইজ নাইস, এখানে দেখো একটা পিকচারও দেওয়া রয়েছে। তারপরে ডোন্ট ওয়ারি মাই ড্যাশ ইজ নাইস, এখানে তোমাকে এই চারটে অপশানের মধ্যে তোমার যেটা সঠিক বলে মনে হবে সেটা ক্লিক করবে। যদি ভুল হয় তাহলে কিন্তু মুশকিল আছে একটু। তো এখানটায় কি আছে, ডোন্ট ওয়ারি মাই স্নেক ইজ নাইস হবে, স্নেক, তো এখানে আমি স্নেক ইজ নাইস, আমার সাপটি ভালো। দেখো এখানে নিচে লেখাও দিয়ে দিয়েছে যে তার বাংলা মানেটা কি। তারপরে 2, তারপরে চালিয়ে যান, আই হ্যাভ ড্যাশ ক্যাটস, তো এখানে আমাদের কি হবে, 3 ক্যাটস। দেখো কতটুকু সোজা লাগছে, কিন্তু এইভাবে যে সবসময় সোজায় আসবে তা না, পরপর যতটুকু তুমি সেকশন 2 থেকে 3, 4 যত এগিয়ে যাবে তত কিন্তু আস্তে আস্তে কঠিন আসবে, তত কিন্তু তুমি সব কিছু শিখতে পারবে খুব সহজে, ঠিক আছে। তো এটা আমার মতে বেস্ট অফ দ্য বেস্ট অ্যাপ, ঠিক আছে। তো এবার আমি তোমাদেরকে কিছু ইংরেজি মিউজিক, যেটা আমি পার্সোনালি আমি নিজেও শুনি, যেগুলো কিন্তু তোমার ইংরেজি বলার দক্ষতাকে কিছুটা হলেও ইমপ্রুভ করবে। কারণ যখন তুমি ইংরেজি সবসময় শুনবে, ইংরেজি বলার চেষ্টা করবে, তবেই তো তুমি ইংরেজি ভালোভাবে শিখতে পারবে। তো এর জন্য কিন্তু আমি প্রথম থেকেই এই ইংলিশ মিউজিকগুলা প্রথমে শুনতাম। তো এগুলো কিন্তু খুবই সুন্দর মিউজিক। তো চলো আমি প্রথমে একটা একটা করে নাম বলছি, তোমরা সেগুলো ইউটিউবে সার্চ করে দেখতে পারো। তো প্রথমে আমি এখানে লিখে রেখেছি পরপর একটা একটি করে নাম, তো প্রথম থেকে আমি দেখাচ্ছি, তো পরপর তোমরাও চাইলে লিখতে পারো। তো এখানে লেট মি লাভ ইউ, এই প্রথম কারটা, ঠিক আছে। তারপরে অন মাই ওয়ে, এই সেকেন্ডটা যেটা আছে সেই মিউজিকটা তোমরা দেখতে পারো, শুনতে পারো। তারপরে সাফারি, 3rd নম্বর শুনতে পারো। তারপরে অ্যাটেনশন, এই দেখো প্রথম কারটা, এই মিউজিকটাও শুনতে পারো। তারপরে চমচম চমকে, এই প্রথমকার মিউজিকটা, এটাও শুনতে পারো। তারপরে সেফ অফ ইউ, এই প্রথমকার মিউজিকটা, এটাও শুনতে পারো, সেফ অফ ইউ। তারপরে এলন পিটি 2, এই যেটা চলছে সেটা, এটাকে দেখতে পারো। তারপরে বেবি লুডাক্রিস, এই প্রথম কারটা জাস্টিন বিবারের বেবি লুডাক্রিস, এই মিউজিকটা শুনতে পারো। তারপরে ফ্রেন্ড জোন এনথিম, সেকেন্ড কারের মিউজিকটা, এটা শুনতে পারো। এই সবগুলো কিন্তু আমার ফেভারিট। তোমরা চাইলে তোমরাও যেগুলো তোমাদের ফেভারিট সেই মিউজিকগুলো কমেন্টে জানাতে পারো, কারণ শুধুমাত্র আমার ফেভারিট বলে নয়, তোমাদের যদি কোনো রকম ফেভারিটগুলো থাকে আমিও কিন্তু চেক করবো সেই মিউজিকগুলো, ঠিক আছে। তো এরপরের মিউজিকটা কিন্তু আছে, দেখো চিপ থ্রিলস, সেকেন্ড কারটা, এটাতে তোমরা ক্লিক করবে এই মিউজিকটা। তারপরে তোমার হচ্ছে গিয়ে জাস্টিন বিবারের সরি, প্রথম কারটা, জাস্টিন বিবারের এই সরি, এই সংটা। রোজে লেনিন স্ন্যাপ, বা প্রথম কারটাও চেক করতে পারো, প্রথমটা সেকেন্ড কারটা একই মিউজিক। হার্টস সো গুড, এই মিউজিকটা। আগস্ট ডায়েরিজ, 14 নম্বর মিউজিক, আগস্ট ডায়েরিজ, এই প্রথমকার মিউজিকটা, এটাও তোমরা চেক করতে পারো। এই সব মিউজিকগুলো কিন্তু খুব সুন্দর শুনতে, এবং তুমি ডেলি লাইফে যদি এগুলো প্রতিদিন শুনো তাও মনে হবে যেন মিউজিকগুলো পুরাতন বলে মনেই হবে না, কারণ এমনই খাস এই মিউজিকগুলো। সুগার অ্যান্ড ব্রাউনিজ, এটা প্রথমে যেটা দেওয়া আছে, সুগার অ্যান্ড ব্রাউনিজ, এই সব মিউজিকগুলা কিন্তু আমার পার্সোনালি ফেভারিট। এগুলো আমি প্রথম থেকে শুনে আসছি, যতই মুভি দেখি না কেন। মুভি তো আমার সবসময় ইংলিশ মুভি দেখতেও মনে হয় না, তারপর সবসময় ইংলিশ সব কিছু তো দেখতে মনে হবে না, না।
তো সেই কারণে আমি কি করেছিলাম, প্রথম এই ইংলিশ মিউজিকগুলো আমি যখনই পারতাম, মিউজিক শোনার মন হলে এই ইংলিশ মিউজিকগুলো কিন্তু আমি সবসময় শোনার চেষ্টা করতাম। তো তোমরাও চাইলে এই মিউজিকগুলো প্রতিনিয়ত শোনার চেষ্টা করবে, যাতে তোমার আরও খুব সুবিধা হয় ইংলিশ শেখার প্রতি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে ডে 15-এর ক্লাসে, স্পোকেন ইংলিশ সিরিজে। তো যারা ডে 1 থেকে একদম ইংরেজি শেখা শুরু করতে চাও, তারা এই বাম দিককার ভিডিওতে ক্লিক করো, দেখো পরপর তোমরা ভিডিও পেয়ে যাবে। আর যারা ডে 15-এর ভিডিও দেখতে চাও, তারা ডান দিককার ভিডিওতে ক্লিক করো। তো দেখা হচ্ছে পরের ক্লাসের ভিডিওতে।